পারবে তো তুমি একটা কপি নিয়ে যেতে? হ্যাঁ, মাথায় তুলে দিন। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কষানোতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সুন্দর গলে গেছে। এই রান্নাটা জানেন তো দারুণ লাগে খেতে। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল চললাম মাঠের দিকে, আজকে নানান রকমের সবজি তুলে নেব। এই শুটির জমিটা কার দাদা? আমাদের। বাহ, দারুণ হয়েছে। একবারও তুলেছেন? না না, তুলিনি এখন। এই দেখুন একদম জোড়া জোড়া, দারুণ হয়েছে, দারুণ ধরেছে দেখুন। চলে এলাম পালং শাক আর ধনেপাতা জমিতে। এখান থেকে পালং শাক আর ধনেপাতা তুলে নেব। দেখুন পালং শাকগুলো কতটা সবুজ। এখানে কিন্তু ডাঁটা সমেতও আছে, এগুলো নেব না, এই পাতা সমেত এই কেটে নেব। ভীষণ বড় বড় গাছ, পাতাগুলো দেখেছেন? এই দেখুন একটা গাছে অনেক পাতাগুলো, দেখুন একদম চওড়া চওড়া, একটাতেই হয়ে যাবে। আর কিছুটা ধনেপাতা তুলে নিই। শীতের সময় জানেন তো, মাঠে বেরোলে সবজি আর সবজি, কোনটা থেকে কোনটা নেব। সবে দুটো হলো, আরেকটা জমিতে যাই, আরো দুটো সবজি কেটে নেব। দাদাদের জমিতে আলু তোলা হচ্ছে। আলুগুলো মোটা মোটা হয়েছে তো? ভালো হয়েছে আলু? এইটুকু তোলা হলো গাছ? হ্যাঁ, এটুকু তুলবো। আপনাদের যদি আলু লাগে নিতে চলে আসবেন কিন্তু। বলো, নিয়ে যাক। হ্যাঁ, দাদারা কিন্তু বলে দিয়েছে। দেখুন কত সুন্দর লাইন ধরে ঘটকপি লাগানো আছে, দারুণ দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে একটা ঘটকপি কেটে নেব। কাটা হয়ে গেলে আবার আরেক জমিতে গিয়ে ফুলকপি কাটবো। কাটছে কই গো? কাছিতে মনে হচ্ছে ধার নেই। এ বাবা, সত্যিই তো কাটছে না, দাঁড়াও। ঘটকপির সাইজটা শুধু দেখুন, দারুণ কিন্তু সাইজটা, মনে হচ্ছে 1 কিলো হয়ে যাবে একটাতেই। দাদু ধরবো নাকি? না না, পারুম রে ভাই, পারুম। তুমি আসো আমার সাথে। দাদু একা একা কখন থেকে খেটেই যাচ্ছে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার মনের জোর কত বাড়ে। এই তো তার জন্যই তো তোমার টানে টানে সবজি নিতে এসে চলে এসেছি। দেখো তোমার জোর কত মনের, আর আমার কত জোর, সেটা তুমি দেখো একবার। হ্যাঁ, দাদু লঙ্কা লাগিয়েছে আমার জন্য, আর কিছু লাগাতে পারেনি। লঙ্কা লাগিয়েছি, লঙ্কার ঝাল সবাইকে দেবো। হ্যাঁ কাকা, এত বড় বড় ফুলকপি তো আমি আগে কখনো দেখিনি। কি করে হলো এত বড় বড় ফুলকপি? বৌমা, সার জল লাগে, যত্ন করতে হয়, দেখভাল করলেই হয়, নাহলে লাগিয়ে রাখলেই হবে নাকি? তাই হ্যাঁ, ঠিক বলেছেন। সব কপি একই রকম, এমন কেউ হওয়াতে পারেনি। সবাই লাগিয়েছিল, বর্ষায় নষ্ট হয়ে গেছে জলে। এটা আমি কষ্ট করে হয়েছি, দাম বেশি নাই, খুব কষ্ট হচ্ছে, পরিশ্রমের ফল তো। কাকা, আমি তো কাটতে পারছি না, আপনি কেটে দিন। কপি দাও, কপি দাও। বাবা কি বড়! ওইভাবে কাটলে হবে না, এই দেখো, দেখে নাও। হ্যাঁ, দেখে নাও কপি কাট। বাবারে ভারী কি গো বৌমা? হ্যাঁ তাই তো দেখছি। প্রচন্ড ভারী। পারবে তো তুমি একটা কপি নিয়ে যেতে? হ্যাঁ, মাথায় তুলে দিন। দেখুন শুধু সাইজটা শুধু দেখুন, বিরাট বিরাট কপি যে। এই দেখুন। মাঠের থেকে আরো সবজি তুলবো, আপনাদের আর দেখাচ্ছি না, তাহলে কি হবে বলুন তো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম। আজকে শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি করব। কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কি কি সবজি নিয়ে নিয়েছি। সিমগুলো এইভাবে দেখে নিচ্ছি পোকা আছে কিনা, নেই। বেগুনগুলো একদম কচি। সবগুলো সবজি কেটে নিলাম। কি কি সবজি হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 রকমের কপি, ফুলকপি, ঘটকপি, সিম, টমেটো, আলু, মটরশুঁটি, কুমড়ো, বেগুন, কেটে নেওয়া পালং শাক, গাজর, আর নিয়ে নিয়েছি ধনেপাতা, মটরশুঁটি গাছের মাথা, একদম কচি দেখুন। সবজিগুলো এবার ভালো করে ধুয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। একটা দুটো সবজি হলে হয়, কতগুলো হয়েছে।
এবার রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন। এবারে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো। আর সবার শেষে পালং শাকটা দেবো। আগে দিলে শাকটা লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আদা বাটা, এবার দিয়ে দেবো হলুদ লবণ। একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দেবো পালং শাক। এবার পালং শাক দিয়ে একটু কষিয়ে নেব। এখনই মনে হচ্ছে এক কড়া হয়ে গেছে। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি একটা জল দেবো না, একদম মাখো মাখো থাকবে। এই দেখুন কত সুন্দর গলে এসছে। জল দিয়ে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। সবার শেষে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। তরকারি আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর মাও কিন্তু চলে এসছে খেতে। বলছে কি রান্না করছিস রে, এত গন্ধ বের হয়েছে। মা ঠান্ডা লেগেছে খুব। মা ঠান্ডা লেগেছে তো, সকালবেলা মাছ দিয়ে ভাত দিয়েছিলাম, খাইনি, একটাও ভাত খাইনি। তবে আজকে নিরামিষ তরকারিটা করেছি, কটা তাও খাচ্ছে। এই রান্নাটা জানেন তো দারুণ লাগে খেতে। আর মার শরীরটা একটু খারাপ তো, মা বেশি কিছু আপনাদের আর বলতে পারছে না। এই রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন। টাটা।